আমি লম্বা না, কিন্তু সিলিংয়ের হাইটটা দেখেন, আমার মাথা থেকে 1 ইঞ্চি উপরে। জাহাজে উঠেই পড়েছি, টাকা তো দিয়েই দিয়েছি। আমাদের খুশিতে আপত্তিতে কি আসে যায়? খিচুড়ি আর একটা ডিম, একটু আচার, একটা লেবু আছে, এটা ভুলে যাওয়া চলবে না। সারপ্রাইজ সারপ্রাইজ। আমি আসলে অনেক অনেক আপসেট হয়েছি। এটা তো অন্যায় আসলে। একটা কাস্টমার কেনার পর তারপর তাকে জানানো যে এটা কনফিসকেট করা হবে। একটা মানুষ কত আশা করে কিনেছে, তার নিজের টাকা খরচ করে। এটা কোনো আইন হলো? আরে সাগর ভাই, তুমি এনে কোত্থেকে আইছো? অ্যাকচুয়ালি আমার সুন্দরবন ট্যুর সার্থক হয়েছে এই জেলেপল্লিতে এসে। অসম্ভব ভালো লাগছে আমার। ফিশ চিকেন সব একই সাথে ম্যারিনেট করা হয়েছে। আর আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, সুন্দরবন, খুলনা, বাংলাদেশ থেকে। রাতে সবগুলো জাহাজ এভাবেই ক্যানেলের মধ্যে পাশাপাশি পার্ক করে থাকে নিরাপত্তার জন্যে। তবে সবগুলো জাহাজের ইঞ্জিন সারা রাত চালু ছিল, এখনও চালু আছে, কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি প্রোভাইড করার জন্যে। এটা এনভায়রনমেন্টের জন্য কতটুকু উপকারী, আমি সে ব্যাপারে আমার মনে প্রশ্ন আছে। যাই হোক, খুব সুন্দর একটা ঠান্ডা সকাল, আর চাঁদ উঠেছে নতুন। একেবারে ক্রিসেন্ট মুন না হলেও দু একদিন আগের ওঠা চাঁদ। কটকা যাওয়ার জন্য কয়েকজন উঠেছে, সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে যাবে। সামনে জাহাজ থেকে আজান দিচ্ছে। সবাই যাচ্ছে এই সাত সকালে কটকা সি বিচ। আমরা যাচ্ছি না, আমাদের টিমের একজনের শরীর বেশ খারাপ, কাজেই তাকে রেখে আর যেতে চাই নাই। আর কটকা বিচে দেখার তেমন কিছু আমার কাছে মনে হয় না আছে। প্রতিটা জাহাজ থেকেই এইসব ট্রলার করে নিয়ে যাওয়া হচ্ছে। আর খুব একটা আফসোস নাই, কারণ আমি আগেও গিয়েছি সেখানে। আর এই ভোরে এই অন্ধকার আপনি কি দেখবেন? আর সূর্য উঠতে আরও এখনও 1 ঘন্টা বাকি আছে আমার যতটুকু মনে হয়, মাত্র বাজে 5:30। আর আসলে এদের যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, সব কিছুর আরেকটা কারণ হলো আগ্রহ চলে গেছে। এই ভোরে ফজর ওয়াক্তে একটা লেক্সাস বিস্কিট আর 1 কাপ লাল চা। তো এটা ব্রেকফাস্ট দেখে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে, বাবা, আমি তো ডায়াবেটিক, আমার সুগার ফল করলে কি হবে? তখন আমাদের যে গাইড হানিফ, সে বলল, কেন? প্রাকৃতিক বাতাস বুক ভরে দম নেবেন, আপনার সুগার হাই হয়ে যাবে। সেটা এক্সট্রিমলি অ্যারোগ্যান্ট। কাস্টমার সার্ভিসের কোনো কনসেপ্ট তার নাই। ফর্মাল ব্রেকফাস্ট খিচুড়ি সার্ভ করবে সকাল 9টায়। তখন আপনি 4:30টার সময় ঘুম থেকে উঠে মাঝখানে একটা লেক্সাস বিস্কিট আর 1 কাপ লাল চা, তারপরে সকাল 9টায় আপনার ব্রেকফাস্ট। এই 4 ঘন্টা 5 ঘন্টা আসলে আগে জানলে আমরা খেজুর অথবা ফিগস এগুলো নিয়ে আসতাম, কিন্তু কে আশা করেছে যে আপনি সুন্দরবনের জাহাজে যে 4-5 ঘন্টা অপেক্ষা করে ব্রেকফাস্ট খেতে হবে? এটা আমাদের ধারণায় ছিল না, আমার ধারণায় ছিল না। আমি লম্বা না, কিন্তু সিলিংয়ের হাইটটা দেখেন, আমার মাথা থেকে 1 ইঞ্চি উপরে। আর আমার যে ফ্রেন্ড আক্তার, ওর মাথায় ও গুজা হয়ে হাঁটতে হয়। ওয়াও, এটাই একমাত্র জাহাজ
যেটাতে দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জাররা সবাই লাইফ ভেস্ট পরে বসেছেন বোটে। এতগুলো বোট গেল, ট্রলার গেল, আমি কাউকে, কোনো একটা প্যাসেঞ্জারকে দেখি নাই ম্যানেজমেন্ট কোনো লাইফ ভেস্ট অফার করেছে। সুন্দরবনে সকাল হচ্ছে। এই যে আমাদের কাঠের নৌকা, মেটাল ফ্রেম কিন্তু পাটাতন কাঠের, এবং উঁচু নিচু আর ছিদ্র আছে জায়গায় জায়গায়, মানুষের পড়ে ব্যথা পেতে পারে। আর হলো আরেকটা এই জাহাজের যে বোট, এটা অনেক সুন্দর, সমস্তটা স্টিল ফ্রেম, কোনো ব্যথা পাওয়ার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা আছে এখানে, কিন্তু এই সাইড রেল ছাড়া বসার আর কোনো কিছু নাই। আর ওই যে ছোটো একটা কাঠের একটা পাটাতনের মতো দেয়া আছে বেঞ্চের মতো, ওইটুকুই। আর এই বোটটার চারিদিকেই বেঞ্চ এবং মাঝেও বেঞ্চ আছে বসার জন্যে, কাস্টমারের, ট্রাভেলারদের কমফোর্টের জন্যে। কম্প্যারিসনটা দেখানোর উদ্দেশ্য হলো যেন আপনারা জানেন যে এই টোরে কত ডিফারেন্স। আমি দেখি ফেসবুকে যে 4,500 টাকায় সুন্দরবন টোর 2 রাত 3 দিনের। আসলে এই জাহাজের যে টোর আমরা এটা এক্সপেরিয়েন্স করছি, এটা হলো সেই 4,000 4,500 টাকার টোর, কিন্তু আমাদের কাছ থেকে 11,000 টাকা নিয়েছে। আমার মনে হয় ওই যে এক পাইকারের হাত থেকে আরেক পাইকারের হাতে যখন পেঁয়াজ বদলা বদলি হয়, তখন 40 টাকার পেঁয়াজ যেমন 120 টাকায় বিক্রি হয়, এটাও সেটাই হয়েছে। কি বলবো, আমার লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হলো এই। একটু ভেবে দেখেন, আজ সকালে সেই 5টার সময় একটা লেক্সাস বিস্কিট আর 1 কাপ লাল চা, এরপর আবার 9টার সময় ব্রেকফাস্ট, আপনার কোনো চয়েস নাই। এবং এদের অ্যাটিটিউড সেটা আরও বেশি দুঃখনীয়, যে লাইক করলে ভালো, না করলে আই ডোন্ট কেয়ার, এই ধরনের একটা অ্যাটিটিউড, এটা মানে একেবারে আনঅ্যাকসেপ্টেবল। কোনো অ্যাকোমোডেশন নাই একটা মানুষের। আই মিন কাম অন, সকালবেলা নাস্তা না করে কেউ 4 ঘন্টা থাকতে পারে ঘুম থেকে ওঠার পরে? ইউ হ্যাভ নো অপশন, নো চয়েস। এখন আপনি তাদের হস্টেজ। এই টোরের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো যে আমরা বন্ধুরা সময় কাটিয়েছি একসাথে, এটাই, এর বাইরে আর কিছুই না। কোস্ট গার্ডের একটা জাহাজ রাতে আমাদের সাথেই ছিল, খেয়াল করিনি রাতে। ওই যে একটা হরিণ দেখতে পাচ্ছেন, বড় শিংওয়ালা। 9টা বেজে গেছে, এখন আমাদের ব্রেকফাস্ট খিচুড়ি আর একটা ডিম, একটু আচার একটা লেবু আছে, এটা ভুলে যাওয়া চলবে না। ও, একটা বেগুন ভাজিও আছে। আচ্ছা আচ্ছা, একটা বেগুন ভাজি, একটা ডিম, খিচুড়ি, 1 টুকরো লেবু আর একটু আচার। ব্রেকফাস্ট চলে, বলেছে চলে। সবাই কটকা ঘুরে এসে এখন আমরা যাচ্ছি হিরন পয়েন্ট, আমাদের নেক্সট ডেস্টিনেশন। 5.5 থেকে 6 ঘন্টার মতো লাগে এই হিরন পয়েন্ট যেতে এখান থেকে। তারপর আমরা হিরন পয়েন্টে ঢুকতে পারবো কি না এমন কোনো গ্যারান্টি নাই, কারণ যদি তখন ভাটা পড়ে যায়, পানি কমে গেলে আমরা হয়তো যেতে পারবো না।
সামনেই বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। সামনে কেওড়া বন, এবং আমি শিওর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের নিচে সব একই সাইজে কাটা, মনে হচ্ছে কেউ কেটে সমান করে রেখেছে ওইভাবে। আসলে ব্যাপারটা সেরকম না। হরিণগুলো এখানে বিচরণ করে, তারা কেওড়া গাছের পাতা খুবই পছন্দ করে খায়। ওরা যখন খায়, যেহেতু হরিণের সাইজ মোটামুটি সবই এক, কাজে সবগুলো গাছ মনে হচ্ছে কেউ কেটে এভাবে রেখেছে। এই যে এখন আর ভালো দেখা যাচ্ছে। লাঞ্চ টাইম, এখন বাজে 1টা, আমাদের লাঞ্চ দেবে 1:30টার সময়। প্রিপারেশন চলছে। আমাদের লাঞ্চ সাদা ভাত, লাউ চিংড়ি, মিক্সড ভেজিটেবল অ্যাকচুয়ালি, কোরাল মাছ, আর হলো এই বেগুন ভর্তা আর ডাল। আমাকে বললো যে খাসি মাংস আছে, এখন খাসির মাংস না ঝোল নাকি শুধু হাড্ডি, আই ডোন্ট নো। সারপ্রাইজ সারপ্রাইজ, খাসির মাংস। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আমরা। লাঞ্চ শেষ করেছি একটু আগেই। খাসি মাংসটা ভালোই ছিল, মাছটাও খেতে মজা ছিল, আর তো লাঞ্চটা এনজয় করেছি। রাতে হবে গ্রিলড চিকেন, বারবিকিউ চিকেন, পরোটা। তো আমি আমার মাংস কিছু রেখে দিয়েছি, 2 টুকরা মাংস দিয়েছিল, আমি 1 টুকরা রেখে দিয়েছি, সাথে
কিছু মাছের অংশ রেখে দিয়েছি আর ভাত রেখে দিয়েছি আমি রাতে খাওয়ার জন্যে। কারণ গ্রিল আমরা বাংলাদেশিরা কিন্তু গ্রিল করতে জানি না। আমি সবার কথা বলছি না, একজন দুজন হয়তো জানেন, কিন্তু বেশিরভাগ গ্রিল করতে জানি না আমরা। আর বেশিরভাগ ক্ষেত্রে মাংস হয় শক্ত হয়ে যায়, না হলে কাঁচা থাকে, না হলে একদম উপরে পুড়ে শেষ, ভিতরে কাঁচা। যাই হোক, গ্রিলিং আমেরিকাতে অনেকেই করতে পারে না, সবাই যে করতে পারে সবাই এই কাজটা, এটা খুবই সহজ, কিন্তু এই সহজ কাজটাই বেশিরভাগ মানুষ করতে জানে না, পারে না। তো যাই হোক, এই জন্য আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি খাবো না। তাছাড়া ব্রয়লার চিকেন হবে, ব্রয়লার চিকেন আমি খাই না। কাজেই দুপুরের খাবারের কিছু অংশ আমি সেভ করে রেখে দিয়েছি, রাতে খাবো। কারণ আপনারা ভাবছেন যে আমি রিকোয়েস্ট করলে তো পারি যেন আমার জন্য কিছু খাবার রেখে দেয় আলাদা করে। এটা সম্ভব না। যেখানে সকালে ব্রেকফাস্টের সময় একটা মাত্র ডিম দেয়, চাইলেও আর সেকেন্ড ডিম দিবে না, তারা কখনোই আপনাকে এক্সট্রা খাবার আপনাকে দিবে না রাতে। তো যাই হোক, সেটা উপলব্ধি করে আমি সিদ্ধান্ত নিয়েছি। এইমাত্র একটা হরিণ দেখলাম, ওই যে বনের ভিতরে দেখা যাচ্ছে, ওই যে ফাইনালি ক্যাচ করতে পারলাম একটা বনের বুনো হরিণ ক্যাচ করতে পারলাম। আমেরিকায় আমার বাড়ির পিছনে হরিণ দেখা যায়, আর কিন্তু সেই হরিণ দেখার মধ্যে আর এই হরিণ দেখার মধ্যে আলাদা এক্সাইটমেন্ট আছে, তার আলাদা প্লেজার। এটা আমাদের দেশের, আমাদের বনের হরিণ, কাজের প্রতি আলাদা ভালোবাসা, ভালো লাগা আছে। এতক্ষণ পানি ছিল ময়লা, ঘোলাটে, এখন হয়ে গেছে একেবারে এমারেল্ড গ্রিন, নীল না, নীল দরিয়া না, সবুজ দরিয়া, অসাধারণ সুন্দর রঙই পানির। সামনেই দেখতে পাচ্ছি দুবলার চর। এই দুবলার চরে যারা জেলে আছেন, মাছ ধরেন, তারা এখানে এসে সব শুটকি শুকোতে দেন। আমি যতটুকু জানি এটা একটা জেলে পল্লী। আর এরপরে হলো হিরন পয়েন্ট। হিরন পয়েন্ট আমরা যাব প্রথমে, ফিরে আসার পথে চেষ্টা করব দুবলার চর থামতে, যদি পারি থামলাম, না থামলে আমরা আবার চলে যাব, আমরা করম জলের পথে রওনা হয়ে যাব। কাল সকালে আমরা করম জল ঘুরে বেড়াবো। করম জল থেকে আমরা ফিরে যাব খুলনা ঘাট নাম্বার 4। বিউটিফুল ছবি, আনবিলিভেবল। লাঞ্চের পর আমরা ডেকে সবাই বসে এনজয় করছি আজকের দুপুর। গতকালের চেয়ে আজকে টেম্পারেচার অনেক কম, কাজে খুবই এনজয়েবল একটা দিন। আর বাতাস এটা আরও যে সুখ সেটা বাড়িয়ে দিয়েছে। আমরা হিরন পয়েন্ট চলে এসেছি, কিন্তু এখানে নামা যাবে না, কারণ পানি নেমে গেছে আর এখানে নামার কোনো সুযোগ নাই। তা আমরা এখন সরাসরি চলে যাব দুবলার চর। ট্যুর অপারেটর, তাদের তো জানার কথা কখন জোয়ার, কখন ভাটা, কখন যাওয়া যাবে কি কখন যাওয়া যাবে না। আমার কাছে এটা মনে হচ্ছে জাস্ট এটা ফাঁকিবাজি। যাই হোক, এখন এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইন ধরে সব জাহাজ দাঁড়িয়ে আছে, সব ট্যুরিস্ট জাহাজগুলো এই দুবলার চরে এসছে সময় কাটানোর জন্যে। আমরা এখানে নেমে যাব একটু পরে, এবং সেখানে একটা জেলে পল্লী আছে, সেখানে শুটকি মাছ বিক্রি হয়। আমরা শুটকি ড্রাই প্রসেস দেখব এবং আমরা ঘুরে বেড়াবো এই দুবলার চর। আমি লেট না করলে ভিডিও করবে কে? আমাদের অন্যান্য প্যাসেঞ্জার অলরেডি ওঠা শুরু করে দিয়েছে এই ফেরিতে অথবা
দুবলার চর। এখানে যে দেখি যদি ঘাস দুব্বা কিছু পাওয়া যায় খাবো, তারপর সারা রাত যাবর কাটবো, আর তো কিছু করার নাই। আমরা ওদেরকে রেখেই চলে যাচ্ছি। আসলে বোট আসবে আরেকবার ওদেরকে নিতে। সাবধান দুবলার চর। ওয়াও, দুবলার চর। এখানে যে এত লোকজন আসে বেড়াতে জানতাম না। আসলে সুন্দরবনের প্যাকেজ ট্যুরে যারা আসে তারা সবাই এখানে নিয়ে আসে তাদের ট্যুরিস্টদেরকে। তো এখানে এই কক্সবাজার না যেও বঙ্গোপসাগরের এই পানিতে এই দুবলার চরে সবাই কক্সবাজারের আনন্দ নিচ্ছে। বেশ ডিসঅ্যাপয়েন্টিং। আসলাম দুবলার চরে দুবলার খুঁজে, কিন্তু দুবলা নাই, খালি আছে বালি আর পাঠায় শুটকি মাছ ওই সামনে শুটকি পল্লীতে। সুন্দরবনে তো ঘোরাঘুরি করলাম, আর বেশিরভাগ সময় কেটেছি বোটে। এটা ওয়াজ একটু বোরিং, বাট এ ধরনের ট্যুরে তো এটাই এক্সপেক্ট করা যায়, এর বেশি আর কি পাওয়া যাবে। আর যেহেতু আমি আগে একবার এসেছিলাম, তেমন নতুন কিছু তো ছিল না আমার জন্যে, কিন্তু তারপরও ওই যে আগে বলেছি বন্ধুদের সাথে মিট করে ওদের সাথে সময় কাটিয়ে ভালো লেগেছে। আর এখানে এসে ভালো লাগছে। এখানে এসে মনে হচ্ছে সামথিং ডিফারেন্ট। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আমি কুয়াকাটা চলে এসেছি। এখানে ফিলটা আমি যেটা পাচ্ছি এটা একেবারে কুয়াকাটার। দুবলার চরের জেলে পল্লী। একটা খুব ডিস্টার্বিং কথা বলি, শেয়ার করি আপনাদের সাথে। এমাত্র ফরেস্ট ডিপার্টমেন্ট, আই বিলিভ এটা মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের, আমরা জাহাজে নেমে এসেছি, অনেক লোক শুটকি কিনে ফেলেছে এই শুটকি পল্লী থেকে। তারপর অ্যানাউন্সমেন্ট আসলো যে যারা যারা কিনেছেন এগুলি কনফিসকেট করা হবে, শুটকি এখানে বেচা নিষিদ্ধ। এখন আমার কথা হলো, এটা আমাদের জাহাজ থেকে সবাইকে জানানো উচিত। এই আইল্যান্ডে ঢোকার সময় বড় একটা সাইনবোর্ড থাকা উচিত যে এখানে শুটকি কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তা না করে একটা মানুষ, একজন ট্যুরিস্ট, সে কিনে ফেলেছে, তারপর যদি বলে যে এখন এটা কেনা ইলিগাল, তাহলে তো সেই যে কিনেছে তার প্রতি অন্যায় করা হলো। অন্যায় যেই করুক, এটা অন্যায়। আশা করি এটা নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন। শুটকি পল্লী এসে ভিতরে একটু ঘোরাঘুরি না করলে তো হবে না, তো আমরা যাচ্ছি একটু ঘুরে বেড়াতে। আর এখানে শুটকি সব শুকাতে দেওয়া হয়। থাকার ব্যবস্থা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি এই থাকার ব্যবস্থাটা আমাদের ক্যাবিনে যে আমি আছি তার চেয়ে এটাকে শতগুণ ভালো মনে হচ্ছে আমার কাছে। একটা ছোট্ট চায়ের দোকান। আমি আসলে অনেক আপসেট হয়েছি। এটা তো অন্যায় আসলে। এভাবে একটা কাস্টমার কেনার পর তারপর তাকে জানানো যে এটা কনফিসকেট করা হবে। একটা মানুষ কত আশা করে কিনেছে, তার নিজের টাকা খরচ করে, এটা কোনো আইন হলো? স্বাদু পানির একটা কুয়া এটা। এটা হলো এখানের এই গ্রামের একটা মসজিদ। এখানে এত শুটকি, কাঁকড়া আর বিভিন্ন ছোটো ছোটো মাছ শুকাতে দিয়েছে। কি সুন্দর। এখান থেকে কিছু শুটকি চিংড়ি মাছের শুটকি নিতে পারলে খুব ভালো হতো, ফ্রেশ একেবারে, কিন্তু জানেনি কেন জেলেরা তাদের জাল রিপেয়ার করছে। কি এটা পানি? ও স্বাদু পানি। বেশ বড়, অনেক বড় পল্লী, শুটকি পল্লী এটা। আমি ভাবি না এটা এত বড় হবে। বিরাট বড় গ্রাম। ছুরি মাছের শুটকি শুকোতে দিয়েছে। এই তো শুটকি মাছ, চিংড়ি মাছ শুকিয়ে নিয়ে আসছে। আমাদের যদি রেস্ট্রিকশন না থাকতো আমরা তো কিনে নিতে পারতাম আজকে। ওরা প্রিপেয়ার করছে
শুটকি শুকানোর জন্য প্রথমে খ্যার দেয় অথবা খড় অথবা নাড়া, তার উপরে জাল বিছিয়ে তারপর শুটকি শুকাতে দেয় যেন নিচেও বাতাস ফ্লো করতে পারে। এই যে সবার প্রিয় লইট্টা মাছের শুটকি। এখানে আবার একটা খাল, এখন ভাটার টানে পানি চলে গেছে। অ্যাকচুয়ালি আমার সুন্দরবন ট্যুর সার্থক হয়েছে এই জেলেপল্লিতে এসে, অসম্ভব ভালো লাগছে আমার। তবে অনেকেই যারা শুটকির গন্ধ ভালোবাসেন না তারা এটা এনজয় করবেন না, কারণ গন্ধটা অনেক স্ট্রং এবং অনেকেই এটা সহ্য করতে পারবেন না যদি ইউজ টু না হন। আরে সাগর ভাই, তুমি এখানে কোত্থেকে আইছো? তুমি কি মাছ ধরো এখানে না শুটকি বানাও, কোনটা? ও শুটকি কিনতে আসছে। শুটকি কিনে ইলিগাল এখানে, এত কিছু বুঝি না, কারণ সরকার রাজস্ব হারাবে, 10 টাকার রাজস্ব হারাবে, কাজে এটা করা যাবে না। তো এখানে শুটকি শর্টিং হচ্ছে। আপনার কি শুধু চিংড়ি মাছ বাছেন নাকি ছোট বড় বাছেন এখানে? আচ্ছা, প্রসেস মানে মোট কথা গেলে শর্টিং হচ্ছে, আলাদা আলাদা করা হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি। ছোট ছোট জাতের যে মাছগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে তাদের জাত অনুযায়ী। আনলোড করছে ভাটায়। আমাদের জাহাজের এই যে সার্ভিস এবং সব কিছু অনেক কমপ্লেন করেছি। এখন যেটা সত্য আমি সেটা বলি, এখানে নেগেটিভ রিভিউর ব্যাপার না, সেটা হলো আমি যা ফিল করেছি আমার ব্লগে আমি সেটাই শেয়ার করি। তো আরও একটা ব্যাপার উঠে এসছে, সেটা হলো যে আমাদেরকে হিরন পয়েন্ট নিতে চেয়ে তার বলো এখানে নামতে পারবো না, কারণ এখানে এখন ভাটা, কাজে আমাদেরকে শুধু দুবলাচর নিয়ে যাবে। এখন কথা হলো যে ওরা তো জানে কখন জোয়ার হবে কখন ভাটা হবে, এবং আমাদের তো স্ক্যাজুয়ালটা সেভাবে করা উচিত ছিল। আমি যেটা অবজার্ভ করলাম, এই জাহাজ চালায় খুবই দ্রুত, খুব স্লো, আস্তে আস্তে চালায়, যার জন্য সময় অনেক নষ্ট হয়েছে। আর আস্তে কেন চালায়? কারণ আস্তে চালালে খরচ কম, এই জন্যে। কাজেই খুব দুঃখের সাথে আমার বলতে হবে যে এটা প্ল্যান করা, পয়সা বাঁচানোর জন্যে। আমরা তো জাহাজে উঠেই পড়েছি, টাকা তো দিয়েই দিয়েছি, আমাদের খুশিতে আপত্তিতে কি আসে যায়? বেচারারা শুকিয়ে শুটকি হয়ে গেছে। কি অপরূপ মায়াবী এক সূর্যাস্ত, অসাধারণ সুন্দর, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে। সূর্য ডুবে যাচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু খুব রেয়ারলি সূর্যটাকে পানির নিচে যেতে দেখা যায়। এটা তার আগেই, পানিতে পৌঁছার আগেই কিন্তু এটা কুয়াশায় ঢেকে যায় অথবা মেঘলা আকাশে ঢেকে যায়। আমি সাউথ আমেরিকাতে অথবা অ্যাকচুয়ালি প্যাসিফিক ওশানে সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম ক্রুজ শিপে, তখন দেখেছি সূর্যটা কি সুন্দর করে একেবারে পরিষ্কার, কোনো ঘোলাটে নাই, কিছু নাই, চকচকে একটা সূর্য কিভাবে পানির নিচে হঠাৎ করে হারিয়ে যায়। মনে হচ্ছে সূর্যটা পানির নিচে ডুব দিল। এখানে কিন্তু সূর্যটা পানির নিচে ডুবে যেতে দেখা যায় না, কুয়াশায় হারিয়ে যায়। হারিয়ে গেল, হারিয়েই গেল, আর নাই। ফিরে যাচ্ছি জাহাজে। রাতে এখানে তেমন কিছু আর দেখার নাই। জাহাজগুলো অপেক্ষা করছে প্যাসেঞ্জারদের জন্য। সবাই পৌঁছলেই আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্সের ব্যবস্থা হবে। আমাদের স্ন্যাক্স নুডলস সার্ভ করবে। ইন দ্য মিন টাইম চারকোল তৈরি হচ্ছে গ্রিলিংয়ের জন্যে। পানি মার, বেশি করে মার, বেশি করে মার।
তো ফিশ চিকেন সব একই সাথে ম্যারিনেট করা হয়েছে আর এখন গ্রিলিং হবে এগুলো। স্যার কি লাগবে কি বড় ধরে আমি আপনাদের আগে বলেছি যে আমি গ্রিলড চিকেন ফিশ যেটা হোক বারবিকিউ কিছু খাবো না, এবং আমার ধারণা সঠিক ছিল। ওরা মাছ এবং মুরগি একসাথে ম্যারিনেট করেছে, তো কাজে আলহামদুলিল্লাহ আই মেড দ্য রাইট চয়েস। আমি সেগুলো খাইনি। আমি আমার দুপুরে যে সেভ করে রেখেছিলাম কয়েক টুকরা খাসি, 2 টুকরা খাসির মাংস, ভাত, সেগুলো দিয়ে আমি ডিনার করেছি। যাই হোক, দুপুরের খাসি মাংসটা নরম হয়েছিল, খেতে মজা ছিল, খারাপ না। খুব কম মশলা দিয়ে রান্না করে, মাছটাও ভালো ছিল, এনজয় করেছি। যাই হোক, আজকের দিনটা আসলেও খুবই ভালো লেগেছে, বিশেষ করে তুবলার চর। এটা ছিল সমস্ত টোরের মধ্যে বেস্ট পার্ট। এনজয় করেছি অনেক, আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।
ভাই